ফান এভলিউশন। আজ আমার কাছে আছে 10 বছরের পুজোর এক্সপিরিয়েন্স এবং আজ আমি তোমাদের ফিল দেব। কিসের ফিল ভাই? আরে ভাই শুনলি, একদিন ওয়েট করে যা, ভিডিও করা শেষ হওয়ার পর আমি আপনাকে ডেকে নেবো কিছু বলার জন্য, তাহাতে আপনি ভিডিওতে কিছু বলতে পারবেন। একদিন প্লিজ ভিডিওটা শান্তিতে করতে দে প্লিজ। এই ভিডিওটি কাউকে আঘাত দেওয়ার জন্য তৈরি হয়নি, তাও যদি আপনার গায়ে চুলকানি হয় তার জন্য আপনি বিটেক্স প্রয়োগ করুন। ধন্যবাদ। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। ठंडे पानी से आंखें রোহিত দা, কোনো চিন্তা নেই, আমাদের সন্ডি ভিডিও করার পর আপনাকে চোখের টপ দিয়ে দেবে, তারপর আপনি ডিসক্লেমার দেখবেন এবং আপনি ভিডিওতে প্রবেশ করবেন। ততক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। चल चूट। তো কাল আমি শপিং করতে গেছিলাম, কারণ আমাকে আমার ফ্যাশনের জলবা দেখাতে হবে। আর আমি সেখানে গিয়ে কি দেখতে পাই? একদম শান্ত। না, তুমি ভাবলে কি করে যে শান্তি থাকবে? পুজোর মরশুম চলে এসছে, আরও শপিং মল ফাঁকা থাকে। অন্যান্য দিন ফাঁকা থাকতে পারে, পুরো সবাই ফাঁকা থাকতে পারে, কিন্তু পুজোর সময় শপিং মল ফাঁকা একদম থাকবে না। আর তুমি যদি ভেবে থাকো যে শপিং মল ফাঁকা থাকবে, তাহলে তুমি গাধা। একটা দেওয়াল লেখা আছে, তুমি সেটাকে ঠুকে ঠুকে এগিয়ে গেছো, বুঝে নাও তুমিই গাধা। প্রতি বছর এই শপিং মলের যে চেহারাটা হয় না, জাস্ট লাইক চেহারা চেঞ্জ হতে থাকে। শপিং মলও মনিটাইজেশন হয়, চেঞ্জ হয়, প্রতি বছর চেঞ্জ হয়। আর বড় কথা যেটা হচ্ছে না, সোশ্যাল সোশ্যাল বুঝি শপিং মল শপিং মল এই শপিং মল যেটা হয় না, খুব বিরক্তির জায়গা। খুব, আমি যে বছর দেখবো বয়েস জায়গা হচ্ছে ডান দিকে আর গার্লসের জায়গা হচ্ছে বাঁ দিকে, ঠিক পরের বছর গিয়ে দেখবো পুরো উল্টে গেছে, সেপারেট উল্টে গেছে। সারা শপিং মল বললাম একটা জিন্স প্যান্টের জন্য, কিন্তু যখনই পেলামই না। কিন্তু যখন আমি জিজ্ঞেস করি যে দাদা শপিং মলে জিন্সের প্যান্টটা দিয়ে কোথায়, বললো ওই দিকে চলে যা বাবা। শপিং মলের তো জায়গা তো হচ্ছে এদিকে ওদিক, পুরো শপিং মল বললাম, অত আমি জিন্স কিনতে পারলাম না। মেরে তো চাঁদাওয়ালা চাঁদুর সম্পর্ক না অত্যন্ত গভীর। পুজোর সময় এই সম্পর্ক আরো গভীর হয়ে যায়, এবং পুজোর প্রায় 1 মাস আগে থেকে চাঁদাওয়ালারা চলে চাঁদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে। কিন্তু বড় কথাটা হচ্ছে সম্পর্কটা গভীর হয় কিন্তু যখন তাদের মাঝে ব্যালেন্স থাকে। কিন্তু না, চাঁদাওয়ালা চাইবে 10, চাঁদু দেবে 5। এই দেবা নেবে চলতে থাকে প্রায় 1 মাস ধরে, এই দেবা নেবাই চলবে প্রায় 1 বছর ধরে, এই দেবা নেবাই চলবে, দেবা নেবা চলতে তো থাকবেই। কিন্তু চাঁদাওয়ালা তোমাকে বুঝতে হবে যে শপিং করে পকেট খালি হয়ে গেছে, পকেট জাস্ট ফুস খালি হয়ে গেছে। 5 দিচ্ছে, 5 নিয়ে নো না, কেন বেকার বেকার তুমি 10 চাইতে যাচ্ছ? কত কষ্ট হবে 10টা দিতে। नहीं। আর একটা কথা, আর তুমি যদি কখনো ভুলে যাও যে পুজোর দিন কতদিন আছে, কতদিন বাদ, কতদিন পর আসবে, কি কি হবে, তাহলে তোমার ভাইয়ের কাছে সলিউশন আছে। 1 মিনিট ওয়েট। যে তোমার ফোনটা নেবে, ফোনটা খুলবে, এখানটা এফ নামের একটা অ্যাপ থাকবে, ওই এফ নাম দিয়ে শুরু হচ্ছে ফেসবুক। তুমি খালি অ্যাপটা খুলবে, 5-6টা স্ক্রোল করবে, আর স্ক্রোল করার পর তুমি সব জেনে যাবে। পৃথিবীর যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর ওই একটা অ্যাপেই মধ্যে থাকবে। আর যারা এবছর পুজোয় ঘুরতে পারছে না, তাই জন্য ফেসবুক জিন্দাবাদ। আর কি, পুজোর সময় আমরা ঠাকুর দেখি না, আমরা দেখি হচ্ছে ফ্যাশন। সারা বছর তুমি ফ্যাশনে এফও দেখতে পাবে না, কিন্তু পুজোর সময় ফ্যাশনের বন্যা বয়ে যায়। সারা পাড়া ঠাকুর, না ঠাকুর কম ঝোলে, হোর্ডিং বেশি ঝোলে। নতুন লেহেঙ্গা 500 টাকা, এই লেহেঙ্গা মাত্র 10 টাকা। আর এসে যাই আমরা বললাম ঠাকুর দেখতে গেছি, হোর্ডিং দেখতে আসিনি। প্লিজ, আমরা ফ্যাশন দেখবো না, আমরা ঠাকুর দেখবো। দুর্গাপুজোতে ঠাকুর দেখাটা বড় কথা, নাকি ফ্যাশন। ওকে ওকে, ঠিক আছে, আর কি বলবো, এইটুকুই আমার কি। বছর তুমি খাওয়া দাবার দোকান একটা থেকে তুমি দুটোর বেশি পাবে না কোনো জায়গায়, একটা অথবা দুটো। কিন্তু স্কুলের রাস্তায় অনেক আছে, সেটা আমি জানি, প্রচুর আছে, কিন্তু এমনি তুমি একটাতে দুটো দোকানই পাবে না। কিন্তু পুজোর সময় এলেই লাগাতে যাও লাগাতে যাও লাগাতে যাও লাগাতে যাও। আর কি বলবো, কিছুই বলার নেই আর। প্রত্যেক দোকানের প্রত্যেক এত গায়ে গায়ে দোকান লাগে, যখন দোকান দেয় না
আরে এমনি দিনে দোকান দিয়ে স্কুলে যাই কিছু খেতে খেতে যাবো তা না, সবকে তো পুজোর সময় এমনি দিনে কেউ দেয় না। আর পুজোর একটা বড় কথা যেটা হচ্ছে, সবথেকে বড় কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে সব দোকান গায়ে গায়ে বসবে, মুড়ির দোকান গায়ে গায়ে, চপের দোকান গায়ে গায়ে, রোলের দোকান গায়ে গায়ে, সব দোকান ডাকবে, দাদা আসুন আসুন, দাদা আসুন আসুন। আরে কোন দোকানে যাবো, কতজন ডাকছে, কোন দোকানে ভালো হবে, কি দোকানে ভালো হবে। তোর আমার শুধু একটাই কাজ, আমি আমার মুখটা বড় বড় করে চোখ করি, মুখ পরে মা থেকে মায়ের দিকে তাকাই, মা কি করব, এর থেকে আমার বলার আর কিছু থাকে না। এইটাই আমার কাছে একটাই মতো স্টোভ থাকে। যেসব লোকেরা বলে না আমরা এত তেল মশলা খাই না, আমরা একদম তেল মশলা খাই না, ও মাই গড ও মাই গড, কিন্তু সবথেকে বড় কথা যে পুজোর সময় তাই না এমনভাবে করে চেটে চেটে খাবে, চেটে চেটে খাবে যেন সব খেতে পায়নি। আর দরকার পড়ে তারা আঙুল প্লেট, আরে আমার গায়ে লেগে তাহলে আমাকেও খেয়ে নেবে, এমন অবস্থা হয়। कौन है ये लोग? कहां से आते हैं? কোনো ভালো প্যান্ডেল আমি দেখতে গেছি, আমি খুব কষ্ট করে কোনো ভালো প্যান্ডেল দেখতে গেছি এই করোনার সময়, ওই সময় বা আগের বছর বা যবে যবে ভালো প্যান্ডেল দেখতে গেছি, আমি শুধু একটাই কথা শুনেছি, সে লেবুতলা হোক, সে চন্দ্রশেখর স্কোয়ার হোক, সে কলেজ স্কোয়ারে, আমি কোনো ভিড়ে যাই না, আমি জানি না, মোহাম্মদ আলী পার্ক, সে যেখানে জায়গা আছে না, ঢুকতে গেলে একটা কথা বলেছে, দাঁড়াবেন না দাঁড়াবেন না, বেরিয়ে যান। আরে দাঁড়াবো না কেন, আমি কি এত কষ্ট করে ভিড় ঠেলে ঠেলে এসেছি তো তোমার মুখ দেখার জন্য? আমি দাঁড়াবো, আমি দেখবো, আমার মন, চোখ, শরীর, আমার পুরো শরীরকে আমি সন্তুষ্ট করব দেখে দেখে, যতক্ষণ আমার চোখ মুছে মাটিতে ঢুকে যায়, আমি আমার মনকে সন্তুষ্ট করব, শরীর সন্তুষ্ট করব, তারপর আমি যাব ছবি টবি তুলবো। আমি কি তোমাকে দেখার জন্য তো ভিড় লাগিয়ে এসেছি, কি চলছে, একটু তো দয়া করো। এটা আমরা এত কষ্ট করে লোকের বগলের গন্ধ, পাদের গন্ধ শুঁকে শুঁকে তবে আমরা এসেছি ঠাকুর দেখার জন্য, এই সুন্দর মাতৃ মূর্তি দেখার জন্য। কি তোমরা আগে বলছো এগোবেন না, বেরিয়ে যান। আরে দেখবো, দাঁড়াও, মনকে সন্তুষ্ট করতে দাও, তবে তো বেরোবো, না হলে আমি এত ভালো দামি ভিভোর ফোন কিনেছি কি তোমার ছবি তোলবার জন্য? কাকু একটু দেখি, তোমার ছবি তোলার জন্য আমি এত ভালো ফোন কিনেছি, একটু দয়া করো, আমরাও একটু ছবি টবি তুলি, আমরাও একটু ফেসবুকে ছাড়বো, আমাদেরও লাইকস আসবে প্লিজ। जनता माफ नहीं करेगी। একটা বোনাস আমি তোমাদের দেবো, সেটা হচ্ছে তোমরা তোমাদের চোখটা বন্ধ করো, আমি তোমাদের গল্প বলবো, ঠিক আছে? তোমরা শোনো, আর যারা এত বোঝা টিকে আছে তারা তো ডেফিনেটলি শোনো, খুব ভালো লাগবে আশা করি। আর বড় কথাটা হচ্ছে তোমরা তোমাদের চোখটা বন্ধ করো, হ্যাঁ করতে বলেছি আমি, প্লিজ, এটা হাম্বেল রিকোয়েস্ট, বন্ধ করেছো। এবার তুমি কল্পনা করো তুমি খুব ভিড়ের মাঝে আছো, খুব ভিড়, একটা ঠাকুর দেখতে জন্য খুব ভিড়, এবং ঠিক তুমি সেই ভিড়ের মাঝখানে একটা লোক তোমার আগে আছে, খুব লোকের হার, তুমি এত ধস্তাধস্তি করছো, কুস্তা করছো যে তুমি পুরো ভিড়ে আরো ঘামে লটপতিয়ে গেছো, মনে হচ্ছে তোমার ছেড়ে ছড়ে যেন পালিয়ে যায়, কিন্তু না, তোমার মধ্যে ঠাকুর দেখার জেদ এখনো আছে। তুমি বলছো আমি ঠাকুর দেখে আমি যাবোই না, কিন্তু তখনই কোত্থেকে একটা গরম বাষ্পীয় গন্ধ তোমার নাকে এসে চুলকানি দিয়ে বলছে আমাকে শোঁকো, ঠিক তখনই তোমার কি হয় দেখেছো, কি সাউন্ড, কি ভলিউম, পাঁচ ফাট, সরি ক্যাটাতে বেরিয়ে গেলাম, সরি। দেখেছো কি ভলিউম, তোমার শুনতে তোমার দাঁত ফেটে যাবে একদম। হ্যাঁ, আর তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি বুঝবো তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে, অত্যন্ত ভালো লেগেছে। সো লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে? কমেন্ট আমার চাই, কারণ কমেন্টটা দেখলে আমি বুঝতে পারবো, আমি প্রত্যেক কমেন্ট পড়ি, আমার কোনো অসুবিধা হয় না, আমি সবসময় কমেন্ট, কারণ আমার কমেন্ট পড়তে খুব ভালো লাগে, সে খারাপ ভালো, কারণ আমার কোনো জিনিসই পড়তে খুব ভালো লাগে, ওকে? তো খারাপ ভালো তোমরা কমেন্টই করবে, কারণ কমেন্ট করে তোমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবো, আমি তোমাদের এন্টারটেনমেন্ট করতে পারবো। তাই নিজেদের এন্টারটেনমেন্টের স্বার্থে আর ডেলি ভিডিওসের স্বার্থে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, আর এইপর সবার ভালো কাটুক আমি আশা করি, ছোটদের জন্য ভালোবাসা এবং বড়দের জন্য আমার শ্রদ্ধা রইল। এই সবাই খুব সাবধানে তোমরা পুজো কাটাবে, মাস্ক, স্যানিটাইজার আর সোশ্যাল ডিস্টেন্সিং মেন, ওটা খুব নিয়ম মেনে করবে। আর কিছু বলার নেই। আর হ্যাঁ, ডেসক্রিপশানে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থাকবে, তোমরা সোশ্যাল মিডিয়াই থাকবে, তোমরা প্লিজ সেখানে যাও আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করো বা ফেসবুকে লাইক করতে পারো, সেখানে আমি আমার ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, এই ভিডিওটা তাড়াতাড়ি চলে এসছে, তো যাও দেখো। আর কি বলবো, মনে হয় চাঁদাওয়ালা চলে যায়, আমি চাঁদা দিয়ে, সন্ডি চল চাঁদাওয়ালাতে চাঁদা দিয়ে আসি।